হিন্দু মানুষ আমার ঘর দুয়ার ছেলে পেলে নিয়ে আমার স্বামী মারা গেছে। আমার স্বামী নাই, কয়দিন হলো আমার স্বামী মারা গেছে। আমার ঘর থেকে চুপ করে দিল। আমি কোথায় যাবো বলেন আপনারা? আমার 4-5টা ছেলে মেয়ে নিয়ে আমি কোন জায়গায় যাব? জিনিসপত্র সব আমি ওখানে রেখে এসেছি রাস্তার পরে। আমি এই ঘর দুয়ার ভেঙে ওরা চলে গেছে। আমি কোনে যাব বলেন আপনারা? বলেন, সব জিনিসপত্র সব এলোমেলো তাড়াহুড়া করে আমি এদিক ওদিক করেছি। আপনারা বলেন আমি কোথায় যাব? এরা সব কোথায় যাবে? আমার 4-5টা ছেলে মেয়ে, আমার মাথা ছাতা নাই, আমার স্বামী নাই। আমি কোনে যাব বলেন আপনারা? আমাকে কোন একটা ই করে দেন ব্যবস্থা। আমি কি করব? চাকরি বাকরি আমার কাছে নাই। এই যে এদিক ওদিক করে খাই, ধোলাই করে খাই আমি। আমার সব কিছু উচ্ছেদ করে দিল। আমি কোনে যাব? কোন আমাকে? আমার চাকরি বাকরি ছাড়াই দিয়েছে। আমার কোনো চাকরি বাকরি নাই। আমি কোনে যাব আপনারা বলেন ভাই? আমার ছোট মেয়ে আছে, আমার ছোট মেয়ে, বাচ্চা মেয়ে। আমি মুসলমানের বাড়িতে রেখে এসেছি। ওদের হাত পাও জোর করে আমার মেয়েটাকে রাখেন আপনারা। আমার মেয়েকে রাখেন। ওরা রাখেছে আমার মেয়েকে। আমি কোনে যাব এখন? আমি কি করব? কোনে যাব কোন? আমার স্বামী নাই, আমার কেউ নাই। আমি এখানে কি করে থাকবো এখন? সব ভেঙে দিল আমার। চাকরি করে সব কারণে আমাকে চাকরি করে খাইয়া দিছে। আমার কারণে কিছু নাই। আমরা কই যাবো? হ্যাঁ, আমরা কারণে আমাদের ভাঙে দিছে। আমরা কই যাবো? আমরা কোন দিকে থাকুম? রাস্তা থাকুম? রাস্তা, হ্যাঁ, আমরা কি রাস্তায় থাকুম? হ্যাঁ, আমার ঘর বাড়ি ভাঙে দিছে, চাকরি খাইয়া নিছে। আমরা পুরা পালিয়ে কই যাবো? হ্যাঁ, আমরা কই থাকুম? রাস্তা থাকুম আমরা? হ্যাঁ, আমরা কি বাইরে লোক? আমরা এদিকে লোক। আরে সারা জীবন এনে থাকছি, এনে সারা জীবন থাকছি আমরা এনে থাকুম। হ্যাঁ, বাপ দাদা 14 পুরুষ 400 বছর থেকে এখানে আছে। আর এইভাবে করে আমাদেরকে উচ্ছেদ করে দিল। বলেন আমরা কোনে যাব? কি করে থাকবো? কি করে খাবে? রোহিঙ্গাদের জায়গা দিতে পারে, কিন্তু আমরা এখানকার স্থানীয়। আমাদেরকে কি জন্য এভাবে করলো বলেন তো? আমরা কি করে থাকবো? কিভাবে চলবো ছেলে মেয়ে নিয়ে? কোনে যাব? কেউ আমাদেরকে স্থানীয় দিবে না। কোনে যাব বলেন আপনারা? আমাদের সাহায্য করেন, আমাদেরকে বিচার করেন। এই রাতের বেলা এই কারেন্ট নাই, এইভাবে ছেলে মেয়ে নিয়ে রাস্তায় যাব। জোয়ান জোয়ান ছেলে মেয়ে আছে, কোনে যাব কোন আপনারাই ভাই বলেন? স্বামী নাই মাথাতে, কি করব? কিভাবে চলবো? কোন দিশা হারা হয়ে গেছি। তাই মনে করেন আমরা এত বছর ধরে আছি, 400 বছর থেকে এখানে আছি আমরা। মা, আমরা কিভাবে? রোহিঙ্গারা যদি জায়গা পাতে পারে, থাকতে পারে 2 মাসের, তাহলে আমরা কেন পাবো না? মা, আপনার কাছে জোর হাত করে অনুরোধ করছি মা, আমাদেরকে কোনো ব্যবস্থা করে দেন। আমাদেরকে এভাবে নিচ্ছেদ করেন না মা, আমাদেরকে নিচ্ছেদ করেন না। অনুরোধ করছি আপনার কাছে। আমরা ছেলে মেয়ে নিয়ে কোনে যাব? কোথায় থাকবো? কিভাবে থাকবো? কিভাবে খাবো? কর্ম নাই, কিছু নাই, ঘর বাড়ি উচ্ছেদ করে ফেলেছে আমাদেরকে। আমরা কোথায় যাব মা? চাকরি বাকরি সব কিছু চলে গেল মা। কি করে থাকবো মা? আপনার কাছে আমার অনুরোধ মা, প্রধানমন্ত্রী আপনার কাছে অনুরোধ থাকলো আমাদের কোনো ব্যবস্থা করে দিয়ে যান। রোহিঙ্গারা যদি ব্যবস্থা থাকতে পারে, ওদেরকে এখানে তাদের জায়গা দিতে পারেন, আমাদেরকে কেন দিতে পারেন না মা? আমাদেরকে কোনো ব্যবস্থা করে দেন মা। আমরা হিন্দু মানুষ, এখানকার স্থানীয়। এখানে এত বছর থাকে হরিজন, আমাদের হরিজন সম্প্রদায়কে এইভাবে করে উচ্ছেদ করে দিচ্ছে। আমরা কোথায় যাব? হরিজনরা, আপনি তো শুনেছি আপনি হরিজনদেরকে খুব ভালোবাসেন, খুব মায়া করেন। আপনি হরিজনদেরকে খুব মায়া করেন, জান প্রাণ দিতে তাদের ঘর দুয়ার এভাবে উচ্ছেদ হয়ে যাচ্ছে মা। এভাবে আপনি বিচার করেন মা। আমাদেরকে এই অনুরোধ থাকলো মা। আমার ছেলে মেয়ে সবাই কোথায়, সব হাহাকার করছে এই রাতের বেলা। কোনে যাবে? দেখেন, তাকায় দেখেন আমাদের ঘর বাড়ি সবার দেখেন। মা বোনরা কিভাবে দাঁড়ায় আছে, ভাইরা ছেলেরা কিভাবে সব করছে দেখেন, কান্না করছে। তাদেরকে একটু দেখেন,
তাদের ছেলে মুখের দিকে তাকাই দেখে তারা কিভাবে উত্তর করছে, তারা কিভাবে কান্না করছে, তারা কোথায় যাবে রাস্তা থেকে এই ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে, এই ছোট ছোট ছেলে মেয়েকে নিয়ে কোথায় যাব আমরা, কোন দেশে যাব, কোন জায়গায় কেউ আমাদেরকে জায়গা দিচ্ছে না মা। আপনার কাছে অনুরোধ থাকলো কোনো একটা ব্যবস্থা করে দেন মা। আমরা হিন্দু মানুষ, সুইপার যাতে সুইপারকে আপনি খুব ভালোবাসেন, আমি শুনেছি আমরা, যাতে সুইপারকে আপনি রাখেন, কিন্তু আমাদেরকে ভেবে উচ্ছেদ করে দিয়েন না মা। অনুরোধ থাকলো আপনার কাছে, অনুরোধ থাকলো মা। মাথায় স্বামী নাই, সে স্বামী নাই মাথাতে, আজ কয়দিন হচ্ছে মারা গেছে।